আমি একজন বিএনপির কর্মী হিসাবে বাকেরগঞ্জের ৬ আসনে বিএনপির যথেষ্ট আছে, সাপোর্ট আছে এবং এই অঞ্চল বিএনপির ঘাঁটি এবং এই অঞ্চলে ইনশাল্লাহ বিএনপি যাবে। জুলাই আগস্টে যারা আন্দোলন করছে তাদের নিরাপত্তার জন্য সরকারের বিশেষভাবে আমরা অনুরোধ জানাই এবং দেওয়া হোক। বিএনপি তো অবশ্যই দেবে, যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল, বিএনপির অনেক নেতাকর্মী বেশি, এই হিসাবে তাদেরকে প্রোটেক্ট দেওয়া উচিত। তাদেরকে এই যে জুলাই যারা আন্দোলন করছে, আন্দোলনকারী ছাত্রছাত্র যারা এই আন্দোলন করছে তাদের আর কি মত নির্বিশেষেই তাদেরকে দেওয়া উচিত, প্রোটেক্ট দেওয়া উচিত, যেহেতু তারা এখন কিন্তু অনিরাপত্তায় ভুগছে আর কি। রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে এখন পর্যন্ত অনিশ্চয়তায় ভুগছেন গ্রামগঞ্জের সাধারণ মানুষ। তাদের বেশিরভাগই এড়িয়ে যাচ্ছেন রাজনৈতিক বিষয়ে জিজ্ঞেস করলেই। আপনার এলাকার কি অবস্থা, কি দেখছেন? আপনাদের এলাকায় কার প্রভাব বেশি, এমন প্রশ্নের উত্তর দিতে নারাজ বেশিরভাগ মানুষ। আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন, কি অবস্থা দেখতেছেন? সেই জন্যই তো স্টুডেন্টরাই তো আরো বেশি সচেতন। স্টুডেন্টরাই তো বলবেন যে কি অবস্থা মনে হচ্ছে আপনাদের। আপনি কি ভাবতেছেন, আপনাদের অবস্থা কি, এলাকায় কি দেখতেছেন? এখন তো একটা নিরিবিলি আছে, ভালোই হবে, খারাপ হবে না, এইভাবে থাকলে নির্বাচন হবে। আচ্ছা, কোন দলের দেখতেছেন বেশি, কোনো আছে? এখন ইসলামিক দলেরই ভালো, মানুষ ইসলামিক দলের সাপোর্টটাই ভালো দেখতেছে। আচ্ছা আচ্ছা, এটা আমার এলাকা না ভাই, আমার এলাকা অনেক লং পথ। সেখানেই কিরকম দেখতেছেন? আলহামদুলিল্লাহ যা আছে ভালো আছে। মানে কোন দলের প্রভাব বেশি মনে হচ্ছে? আমি কথা বলতে মানে এখনো বলার মতো অবস্থা হয়নি। গ্রামগঞ্জের বাজারে, হোটেল, রেস্টুরেন্ট এবং মোটরসাইকেল গ্যারেজে কথা বলে বেশিরভাগ মানুষই বললেন এখনো বলার মতো অবস্থা হয়নি। রাজনৈতিক অবস্থা ভালো খুব। মানে কোন দিক দিয়ে ভালো? এখন বিএনপির যে জয় আর কি, বিএনপি বেশি আর কি, বিএনপির সামনের দিকে সাপোর্ট বেশি এবং লোকজন বেশি। এই এলাকায় প্রচারণা কিরকম চলছে ব্যাপক। আচ্ছা, বিএনপির এখানে কে আপনাদের? বিএনপির এখানে আবুল হোসেন খারে এখন দেখি আপাতত, এরপর আবার কোনো সমস্যা হয় কিনা হয়তো পরের ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা, ফাইন। আমি ভাই আর কি মনে হয়? ওই আমার ইদ্রিস ভাই বলছে ওগুলোই সত্য সব। আচ্ছা, ঘোষণা দিয়েছে। এখন যে পরিস্থিতি চলছে, আমাদের দেশে যে নির্বাচন হবে, এটা বেশি সুবিধা মনে দিচ্ছে না। মানুষের ভিতরে এখনো কোনো আপনার ভোটের ধরনের কোনো ইমেজে বা আনন্দ কিছু দেখতে পাচ্ছি না। হয়তো বা সময় করে এটা জিনিসটা আস্তে আস্তে বোঝা যাবে। আর সব দলে দেখছি বিএনপি, আওয়ামী লীগ এমন চাই বর্তমানে যাতে অন্য একটা দল সরকার গঠন করলে দেশটা ভালো চলবে, তাতে সৎ লোক যারা দেশের উপকার হবে, দেশের জন্য যারা কাজ করবে, ওই ধরনের লোককে আমরা ক্ষমতা দেখতে চাই। ইনশাল্লাহ আমরা চাই যাতে ওই ধরনের লোক। এই যে অনেকগুলো মানুষের সাথেই কথা বলার চেষ্টা করলাম, কেউ কথা বললো না, এটা কেন বলেন তো? সেটা মানুষের অনেক ভিতরে ওইভাবে কিছু পাইতেছে না, যে কি না কি হয়, ভোট হয় কি না না হয় কি না, মনের ভিতরে একটা সংখ্যা রয়ে গেছে, একটা আতঙ্কিত আছে যে কি না কি হয়। এর মধ্যে দলের যে প্রধান দুই বিরোধী দল, বিএনপি বর্তমানে আমরা তো জামাতে ধরি, এই দুজনের বিরোধী দল প্রধান দল থাকবে, কিন্তু এর ভিতরে এখন পর্যন্ত এই ধরনের কোনো দেখতেছি না। এখন পর্যন্ত সিট নিয়ে তারা এখন পর্যন্ত ব্যস্ত, বা কোনো রকমের কারা কি সিট দিবে এখন পর্যন্ত এটাও কেউ ডিসিশন নিতে পারতেছে না। মানুষের সাথে কথা বলে দেখা গেছে বেশিরভাগ মানুষের মধ্যেই এক ধরনের আতঙ্ক কাজ করছে। কিন্তু কেন এই আতঙ্ক? একদম শান্ত বললেই চলে। আচ্ছা, কোনো হই হাঙ্গামা নাই, কিছু নাই, কোনো বিরাটি কোনো কিছু নাই, একদম নিউট্রালে আছে। আচ্ছা, আগামীতে এখানে আপনাদের প্রত্যাশা কি? ব্যক্তিত্ব আমরা তো দেখা গেছে যে না চাই ভালো মানুষ যদি একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারে বা আগামী ভালো দিন চালাইতে পারে, আমরা এটাই কাটবো। আমরা আর বেশি কিছু একটা প্রতিনিধি চাই যে জনগণের দাদা একটু যদি দুর্নীতি, সন্ত্রাস, মাদক এগুলো যারা মুক্ত করতে পারবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বাস্তবায়ন করতে পারবে, তাদেরকে আমরা চাই। সে যেই দল হোক,
যে ব্যক্তি হোক, এরকম একটা সরকার আমরা চাই। পথে যেতে যেতে কথা হয় আরও অনেকের সাথেই। তাদের প্রত্যেকেরই দাবি একটি সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো থাকবে না, এটাই প্রত্যাশা। বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ হবে আগামী সিঙ্গাপুর, যেই বাংলাদেশ হবে মালয়েশিয়া, যেই বাংলাদেশ হবে সৌদি আরব। 65-তে সৌদি স্বাধীন হয়েছে, আমরা 71-এ স্বাধীন হয়েছি, 4 বছর ডিফারেন্স। সৌদি কোথায়, আমরা কোথায়? মালয়েশিয়া কোথায়, আমরা কোথায়? সিঙ্গাপুর কোথায়, আমরা কোথায়? 18 কোটি মানুষ, 36 কোটি হাত, আমরা কেন পিছনে থাকবো? গ্রামগঞ্জের রাজনীতি দ্বিতীয় পর্বে আমরা ঘুরে বেরিয়েছি গৌরনদী আগলঝাড়া বরিশাল 1 আসনে। এই আসনটিতে একসময় আওয়ামী লীগের প্রচন্ড প্রভাব ছিল। হাসনাত আব্দুল্লাহ ছিলেন এখানকার গডফাদার। বর্তমানে এখানে প্রভাব বিএনপির। সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনের প্রভাব সবচেয়ে বেশি। তবে বিএনপির মধ্যেও রয়েছে অভ্যন্তরীণ কোন্দল, যদিও সাধারণ মানুষের বক্তব্য ভিন্ন। রাজনীতি প্রেক্ষাপটে যেটা দেখছি, শুধুই আপনার অহেতুকভাবে একে অপরকে হ্যারাসমেন্ট করাটা বা এটা হিংসাত্মমূলক রাজনীতি এটাকে বলা হয়। আমি সাধারণ জনগণের রাজনীতির সাথে জড়িত না। যে প্রাইম মিনিস্টারই আসুক না কেন, আমাদের মঙ্গল যেটা হবে, আমাদের রাজ্য ভালো মঙ্গল করবে, তাকেই আমরা সাপোর্ট করব। এটাই আমাদের আশাবাদ। এখানে হিংসাত্মক যে অবস্থাটা, এটা কাদের মধ্যে কি অবস্থায়? যে আসলে আমি কি বলবো আপনাকে, আমি আমার বাবার ভিটা বাড়ি দখল করাতে চতুর্দিকেই সূত্রপাত। জি। তখন আওয়ামী লীগ যে প্রতিনিধি ছিল, বিগত প্রাইম মিনিস্টার তার আমলে, যে আমার চাচা ছিল ভাইস চেয়ারম্যান, সে পর্যন্ত ঘুষ খেয়ে আমার বিরুদ্ধে কাজ করছে। আচ্ছা, একজন এক দারোগা, সে আমার মামলার আয়ু, সে আমাকে বলছে 5,000 টাকা নিয়ে আপনার মামলা নিষ্পত্তি হয়ে যান। সে ইটালির টাকা খেয়ে আমার বিপক্ষে কাজ করছে, আমার মেয়েটা মৃত্যুসজ্জায়, অথচ আমি মুখ বুঝে সহ্য করতে হয়েছে। অথচ বর্তমানে কি দেখছেন? বিএনপি নেতারা যারা ছিলেন তারাও নীরবে ভোগ করছে। আজকে তারাও আমার উপরে লাঠিচার্জ করছে। আমার বাবার ভিটা বাড়িতে আসাতে প্রশ্নই আসে না। তাহলে এরা আগামী ভবিষ্যৎ রাজনীতিতে আসলে কি মানুষের জন্য করবে, আমি এটা ভালো আশাবাদী নয়। আমি সাধারণ বাঙালি, সাধারণ মানুষ, আমি শ্রদ্ধাশীল। যে কোনো গভর্নমেন্ট আসুক না কেন, আমি তার প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি। দেখি না রাজনৈতিক অস্থিরতা, ওই যে সাবেক প্রধানমন্ত্রী মানে মারা যাওয়ার পরে এখন অতি স্তম্ভিত লোকজন, এটা ইসের মধ্যে আছে, আর কি শোকের মধ্যে আছে। এরকম তেমন কোনো সংগঠনই এখন ওইভাবে করতেছে না। সাবেক প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরে এখন আপাতত মারা যাওয়ার আগের অবস্থাটা, মানে 5ই আগস্টের পর থেকে, জুলাই অভ্যুত্থানের পর থেকে আপনাদের এদিকের অবস্থাটা কি? এদিকের পরিবেশ আর কি ওইভাবে অতটা খারাপ না। সর্ব জায়গায় যেরকম খারাপ চলতেছে, ওই জায়গায় মারামারি হানাহানি, এখানে ওরকমটা নেই। একটু অন্যরকম কেস। এখানে আপনি আগামী রাজনীতিতে প্রভাব কার দেখছেন? আর সম্ভবত বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সম্ভাবনা দেখছেন 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত। কোন রাজনৈতিক মানে চাঁদাবাজি বা এই জাতীয় কোনো কিছু আমি দেখি না আর কি। আচ্ছা, থাকতে পারি না, আমার কাছাকাছি নেই। আগামীতে এখানে সম্ভাবনা কাদের দেখছেন? বর্তমান দেওয়া যেত হয়তো বিএনপি চাপটি বেশি। বরিশাল 1 গৌরনদী আগলঝাড়া আসনের মোট লোক সংখ্যা প্রায় 4 লাখ এবং ভোটার সংখ্যা 2018 সনের হিসাবে 2,54,000। এই আসনটিতে সব দলের মনোনয়নই চূড়ান্ত। তবে বিএনপির জহিরুদ্দিন স্বপন এবং জামাত ইসলামীর কামরুল ইসলামের মধ্যে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান স্থানীয়রা। তেমন সমস্যা দেখতেছি না। এখন যাদের সাথে সমস্যা হইতেছে তারা তো মনে করেন যে যারা আওয়ামী লীগ বিরোধী করছে বা বিগত আওয়ামী লীগ করে অনেক খারাপ আচরণ করছে, ওদের সাথে কমপ্লিট সমস্যা হচ্ছে। আর যারা ভদ্র রাজনীতি করছে তাদের সাথে সমস্যা হচ্ছে। আওয়ামী লীগ এখানে ঘুরতেছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, ঠিক আছে, সেক্ষেত্রে মানুষ ওইটার উপরে নির্ভরশীল, ঠিক আছে। আর এখন তো আপনার জামাতও মাঠে এখানে ভালো কাজ করতেছে। দেখা যাক সামনে কি হয়। মনোনয়ন চূড়ান্ত হয়েছে সাবেক সংসদ সদস্য কেম জহিরুদ্দিন স্বপন। তার অবস্থান কিরকম আসলে ওইভাবে রাজনীতি ভাইয়া বলতে পারেন? তার অবস্থান কিন্তু এই জায়গায় বস, এই জায়গায় বিএনপির সাপোর্ট সব। আচ্ছা, এক কাতারে কোনো নেই।
নেত্রীর লোকে এই জায়গা বেশি আর বর্তমান আচ্ছা আচ্ছা থাকতেও আইসা থাকবো আর যদি কাজ ভালো করে রে আল্লাহ ভালো করে যদি ভালো করে ভালো ফল আপনারা খারাপ কি করলে চান? খারাপ ফল। আপনারা কি চান? আপনারা সাধারণ মানুষ কি একটা চান? দল ভালো গঠন হোক, ভালো একটা লোক আছে, দেশটা ভালোভাবে পরিবেশে চলুক, আমরাও ভালো থাকি, সবই আল্লাহর ভালো রাখুক। সাধারণ মানুষের কথায় এটা স্পষ্ট যে সবাই একজন সৎ ভালো মানুষ খুঁজছেন। তুর্কি গৌনদী বন্দর থেকে আরিফ আহমেদ, বরিশাল।